কি কথা? কয়েকদিন ধরে অরুণের কোনো দেখাই পাই না। লোকটা গেল কই? আমার মনে হয় অরুণ ভাই তোরে ভুলে গেছে, কারণ যে মানুষটা ছায়ার মতো তোর পিছে পিছে ঘুরতো আজ 7 দিন ধরে সেই মানুষটা উধাও। অরুণ কি সত্যি আমার ভুলে গেছে? তোরে মনে রেখেবে কি করব? তুই তোর ওরে পাত্তা দেস না। এইসব তুমি করে কেডা কইলো? সি 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 পরি, তুই তোর বাপের মান সম্মান রাখলি না। আব্বা, তোমরা এসব কি কইতাছো? ওই ছোট লোকের ছেলের এত বড় সাহস আমার বাতির দিকে তাকায়। আরে আমি মাইরাই ফেলামু। চাচা, অরুণের কোনো দোষ নাই, তোমরা অরুণের কিছু কইরো না। আজকে থেকে তোমরা যা কইবা আমি তোমাকে সব কথা শুনবো। তোমরা অরুণের কিছু কইরো না। কি করতে হইব না করতে হইব এটা আমরা ভালো করে বুঝি। বড় ভাইজান আর বিয়ার ব্যবস্থা করেন, ও আমাকে মান সম্মান সব নষ্ট করে দিব। ঠিক করছিস তুই। আজ থেকে কলেজে তোর আমার আর মন খারাপ। আমার পরীর আইস বিয়ে, একটু পরে আমার পরীটা অন্যজনের হয়ে যায়। আপনি এমনি হাল ছেড়ে দিলে চলবো? কিছু একটা করেন। কি আর করবো কব? আমার পরী নিজে কসম দিয়া কইছে আমি যেন তারে ভুলা যাই, তার সামনে না দাঁড়াই। বোন, আমার একটা উপকার করবা? কি উপকার অরুণ ভাই? আমার এই ভালোবাসার চিঠিটা শেষবারের মতো তাকে দিতে পারবা? তাকে দিয়ে কইও আমার যেন ক্ষমা করে দেয়। আমি তার অনেক ভালোবাসতাম। আমার পরীটা যখন অন্য কারোর হয়ে যেতেছে তখন আর আমি বাইসে দেখে কি করবো? অরুণ ভাই, আমার কথাটা একটু শুনেন। অরুণ কই? অরুণ ভাইরে তো দেখলাম নদীর ধারে যাইতে। জানলাই কি আমি তো কষ্টের জীবন বাইসে নিছি, সেই নাকি আমার সাইডে চলে যায়। এখন আমি কি করবো? হে আল্লাহ, তুমি আমারে কইয়া দাও, আমি এখন কি করবো? আমি এখন কি করবো?